হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দীপাস ডেইলি ব্লগ চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু দিয়ে একটি রেসিপি। আর রেসিপিটা যদি দেখতে চাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম গোটা কয়েকটা আলু। নিয়ে এই আলুগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটি পাত্রে তুলে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে খুব অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর পাত্রে নামানোর সময় দেখবেন এখানে কিছুটা লালচে হয়ে যাচ্ছে। তো এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আর এবার আমি একটাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে এখানেও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এখানে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এটাতে 4-5 পরিমাণে দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের মিক্স করে নিতে হবে। আর এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু এগুলোকে মিক্স করে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে। এবার আমি দিয়ে দেব এখানে 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ কি, এটার ভিতরটা কিন্তু একটু মসৃণ হবে, তেল তিলে হবে। তো সেজন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আবার তেলটাকে। এখানে আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাতে 5-7 মিনিট ধরে রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে আবার আমি দিয়ে দেব এই যে ব্যাটারটা কিন্তু আমি চামচ দিয়ে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে আমি রেখে দিয়েছি। রেখে এই বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতেছি। আর একদিকে হয়ে গেলেই কিন্তু আমি এটাকে উল্টে উল্টে আরেক পিঠটা খুব ভালো করে ভেজে নেব। আর এটা যেন পুড়ে না যায় সেদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। দেখুন আমি সবগুলো সাইড কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে এবার দেখুন কিছুটা হয়ে গিয়েছে লালচে লালচে ভাব। তাই আমি এই বড়াগুলোকে নামিয়ে আবার যে ব্যাটারটা ছিল বাকিগুলো আমি দিয়ে দেবো এখানে। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খুব ভালো করে এগুলোকে নামিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর পকোড়া হয়ে গিয়েছে। এগুলো কিন্তু চাইলে আপনারা কফি বা চায়ের সাথে গরম গরম পরিবেশন করে খেতে পারেন। এবার আমি এটাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষা তেল, দিয়ে এটাতে দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব জিরে, আর দিয়ে দেব হিং। আর এটা কিন্তু নিরামিষ, তাই আমি এটাতে হিং ব্যবহার করছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো এখানে দিয়ে দিলাম আমি আদার পেস্ট। তো এটা দিয়ে আমি খুব ভালো করে পেস্টটাকে বেজে নেব। আর এটার জন্য কিন্তু আমি একদম জালটা একদম লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু খুব সুন্দর করে আমি এগুলোকে বেজে নিতেছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাতে দিয়ে দিলাম জল, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাতে মিশিয়ে নেব। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এবার আমি দিয়ে দেবো কুচানো কয়েকটা টমেটো, আর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেবো লবণটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর টমেটোটা দিয়ে কিন্তু 5-7 মিনিট ধরে আমাদেরকে এভাবেই রাখতে হবে, জাল দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এই দেখুন টমেটোগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে যেতেছে। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে কিন্তু টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব, গলিয়ে নেব। টমেটোটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি, দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি কিন্তু জলটাকে জাল করে নেব, ফুটিয়ে নেব।
দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে ৫ মিনিট জাল করে এবার আমি এটাকে নামিয়ে ৫-৭ মিনিট ধরে রেখে দেব রেস্টে। দেখুন খুব সুন্দর করে কিন্তু দেখুন একদমই খুব সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা। আর এই দেখুন আমি এবার এটাকে গরম গরম পরিবেশন করছি। খুব সুন্দর দেখা যাইতেছে, তাই না? তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাবেন। থ্যাংক ইউ।